আওয়ামী লীগের দোসররা দেশকে অস্থিতিশীল করার চেষ্টা করছে বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল অবসরপ্রাপ্ত মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী। তিনি বলেছেন, যে কোনো অবস্থায় এটা প্রতিহত করবে সরকার। রোববার গভীর রাত ৩টার দিকে রাজধানীর বারিধারা ডিওএইচএসে নিজ বাসভবনে দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে এক জরুরি সংবাদ সম্মেলনে এ কথাগুলো বলেন স্বরাষ্ট্র উপদেষ্টা। জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন, আওয়ামী লীগের দোসররা দেশকে অস্থিতিশীল করার সব ধরনের চেষ্টা করছে। দেশ থেকে সরিয়ে নেওয়া প্রচুর টাকা তারা এ কাজে ব্যবহার করছে। এটা কোনো অবস্থাতেই করতে দেবে না সরকার। যেভাবে হোক এটা প্রতিহত করা হবে। আইনশৃঙ্খলা বাহিনীকে টহল কার্যক্রম আরও বাড়ানোর নির্দেশনা দেওয়া হয়েছে উল্লেখ করে উপদেষ্টা বলেন, আগামীকাল সোমবার থেকে যেন কোথাও কোনো অপরাধ না ঘটে তারা সে ব্যবস্থা নেবে। আর আইনশৃঙ্খলা বাহিনী যদি এই নির্দেশনা কার্যকর না করতে পারে তাদের বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া হবে। আইনশৃঙ্খলা পরিস্থিতি দিনে দিনে আরও উন্নতি হবে, অবনতি হওয়ার কোনো সম্ভাবনা নেই। সারা দেশে অপ্রীতিকর ঘটনা ঘটছে, কিন্তু অপরাধীদের কেন গ্রেফতার করা হচ্ছে না, এমন প্রশ্নের জবাবে জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন, গ্রেফতার কিন্তু করা হচ্ছে, তবে যে পরিমাণ গ্রেফতার করা উচিত সেই পরিমাণ হয়তো হচ্ছে না। যেমন বাসে ডাকাতির জন্য ইতিমধ্যে 3 জনকে সাভার থেকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতার হচ্ছে এবং গ্রেফতার চলতে থাকবে। এ সময় স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগের দাবির প্রসঙ্গে প্রশ্ন করা হয়। এক সাংবাদিক প্রশ্ন করেন, আপনার পদত্যাগ দাবি করা হয়েছে কিছু সময় আগে। ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় শিক্ষার্থীরা বিক্ষোভ মিছিল করেছেন, সমাবেশ করেছেন। তারা আগামীকাল দুপুর পর্যন্ত সময় বেঁধে দিয়েছেন আপনার পদত্যাগের জন্য। এই বিষয়টি কি আপনার নজরে এসেছে? এ প্রসঙ্গে তিনি বলেন, বেঁধে দিয়েছেন আপনার পদত্যাগের জন্য, এই বিষয়টি কি আপনার নজরে এসেছে? আমার এই পদত্যাগের ব্যাপারে আজকে তো প্রথম না, মানে তারা আমার যেই কারণে পদত্যাগ করতে বলে ওই কারণগুলি যদি আমি উন্নতি করে দিতে পারি তো আর কোনো পদত্যাগের প্রশ্ন না। তারা চাচ্ছে আইন শৃঙ্খলা পরিস্থিতি উন্নতি। সংবাদ সম্মেলনে উপস্থিত এক সাংবাদিক প্রশ্ন করেন, শিক্ষার্থীরা, বিশেষ করে নারী শিক্ষার্থীরা বলছেন যে স্বরাষ্ট্র উপদেষ্টা এবং আইন উপদেষ্টা যখন দায়িত্ব নেন সবার আগে তাদের নারীদের নিরাপত্তার কথা চিন্তা করা উচিত ছিল। যেভাবে ধর্ষণের সংখ্যা বেড়ে চলেছে তারা এটা নিয়ে উদ্বিগ্ন এবং তারা বলছেন স্বরাষ্ট্র ও আইন মন্ত্রণালয় থেকে তেমন কোনো উদ্যোগ নেওয়া হয়নি। কি বলবেন তাদের উদ্দেশ্যে? এ প্রশ্নের জবাবে উপদেষ্টা বলেন, আমার মা বোনদের ভয়ের কোনো কারণ নেই। তাদের ব্যাপারে আমরা সবসময় কনসার্ন এবং তাদের কোনো ধরনের যেন কোনো রকমের সমস্যা পড়তে না হয় এবারে আমরা সবসময় সজাগ আছি। উল্লেখ্য, গত 7 ফেব্রুয়ারি রাতে গাজীপুরে সাবেক মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আকম মোজাম্মেল হকের বাড়িতে হামলার শিকার হন 15 থেকে 16 শিক্ষার্থী। এরপর আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখার লক্ষ্যে 8 ফেব্রুয়ারি রাত থেকে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীগুলোর সমন্বয়ে অপারেশন ডেভিল হান্ট পরিচালনার সিদ্ধান্ত নেয় স্বরাষ্ট্র মন্ত্রণালয়। তখন থেকে রোববার বিকেল পর্যন্ত এই অভিযানে মোট 8,664 জনকে গ্রেফতার করা হয়েছে বলে পুলিশ সদর দপ্তর থেকে জানানো হয়েছে। ডেভিল হান্টের আওতায় সন্ত্রাসীদের গ্রেফতার করা হচ্ছে। যারা সন্ত্রাস কর্মকাণ্ডের সাথে জড়িত তাদেরই গ্রেফতার করা হচ্ছে। এরপরও রাজধানী ঢাকা সহ দেশের বিভিন্ন অঞ্চলে অপরাধের ঘটনা ঘটছে। এর মধ্যে রোববার রাতেই রাজধানীর বনশ্রী এলাকায় নিজ বাসার সামনে এক স্বর্ণ ব্যবসায়ী দুর্বৃত্তদের গুলি ও ছুরিকাঘাতের শিকার হন। তার কাছ থেকে 200 ভরি স্বর্ণালংকার ছিনিয়ে নেওয়া হয়েছে বলে অভিযোগ করেছেন তিনি। এছাড়া গত সোমবার মধ্যরাতে রাজধানীর গাবতলী থেকে ছেড়ে যাওয়া একটি বাসে ডাকাতি ও নারীদের শ্লীলতাহানির ঘটনা ঘটে। ওই ঘটনার পর দেশজুড়ে ব্যাপক সাড়া পড়ে।
দেশের বিভিন্ন স্থানে এসব অপরাধমূলক কর্মকাণ্ডের প্রতিবাদে ঢাকা বিশ্ববিদ্যালয় সহ দেশের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে রোববার প্রতিবাদ সমাবেশ, বিক্ষোভ, মোমবাতি প্রজ্বালন ও মশাল মিছিল হয়। প্রতিবাদ কর্মসূচিগুলো থেকে এসব অপরাধ দমন সহ জনগণের নিরাপত্তা নিশ্চিতে দ্রুত কার্যকর পদক্ষেপ নেওয়ার জন্য সরকারের প্রতি আহ্বান জানানো হয়। রোববার দিবাগত রাত 1টার দিকে স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরীর পদত্যাগের দাবিতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের সামনে বিক্ষোভ করেন সাধারণ শিক্ষার্থীরা। এ সময় তারা জুলাইয়ের রক্তের দাম চাই, নিরাপদ দেশ চাই, সারা দেশে অপরাধ কেন, প্রশাসন জবাব চাই, 1, 2, 3, 4 জাহাঙ্গীর তুই গদি ছাড়, দফা 1 দাবি 1 জাহাঙ্গীরের পদত্যাগ, মা বোনদের নিরাপত্তা দে, নইলে গদি ছাইড়া দে ইত্যাদি স্লোগান দেন। মনিরুজ্জামান তুহিনের পাণ্ডুলিপি এবং সংগৃহীত তথ্যচিত্রে রশিদ কামাল, বাংলাবাজার পত্রিকা ডিজিটাল।